আচ্ছা, আপনি তো রিডান্ডেন্সির কনসেপ্টটাই জানেন না। এখান থেকে কোশ্চেন পরীক্ষায় পারা তো অনেক দূরের কথা। আমাকে জাস্ট কয়েকটা সেকেন্ড সময় দেন, আমি দেখেন রিডান্ডেন্সির কনসেপ্ট একদম ক্লিয়ার করে দিই। দেখেন, বাহুল্য দোষ বলে একটা কথা আছে। একই কথা যখন আমরা বারবার ব্যবহার করি সেটাকে বাহুল্য দোষ বলে। রিডান্ডেন্সি মানে অতিরিক্ততা, বাহুল্য দোষ। একটা কথা যখন আপনি বারবার রিপিট করবেন, যে অংশটা রিপিট করবেন সেটা বাদ দেওয়ার নামই হচ্ছে রিডান্ডেন্সিকে বাদ দেওয়া। দ্যাটস ইট। এটা জাস্ট কয়েকটা রুলসের মাধ্যমে শেষ করা সম্ভব। আজকের এই অল্প সময়ের সেশনে আমি জাস্ট একটা রুলস সম্পর্কে আপনাকে দেখাবো। দেখেন, এখানে খুব সুন্দর করে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, জাস্ট একটু ফোকাস করেন। দেখেন, আমরা নর্মালি ওয়েট পড়েছি, একটা ওয়ার্ড আমরা সবসময় পড়ি WAIT, ওয়েট। বাট অ্যাওয়েট জিনিসটা কি? অ্যাওয়েট মানে হচ্ছে ওয়েটের সাথে যখন ফর যুক্ত হয়, ওয়েট ফর, সেটাকে এক কথায় বলে অ্যাওয়েট। মনে রাখবেন, এই অ্যাওয়েটের পর তো অলরেডি ফর দেওয়াই আছে, যোগ করাই আছে। এই যেটা বলতে চাচ্ছি, এই অ্যাওয়েটের সাথে অলরেডি ফর যুক্ত করাই আছে। এখন পরীক্ষায় যদি অ্যাওয়েট থাকে, এরপরে প্রশ্নে যদি আবার ফর লেখা থাকে, তখন বুঝবেন এই ফরটা হচ্ছে বাহুল্য দোষ। জি, এই অ্যাওয়েটের পর যদি ফর লেখা থাকে, এই ফরটা বাহুল্য দোষ, এটা এইভাবে কেটে দিবেন। ঠিক একইভাবে খেয়াল করেন, রিটার্ন মানে পেছনে আসা, ব্যাক করা। রিটার্ন লেখার পরও যদি ব্যাক কথাটা লেখা থাকে, তাহলে এই ব্যাকটা হচ্ছে রিডান্ডেন্সি। এগুলা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এতদিন জানতেন না যে কেন এগুলো রিডান্ডেন্সি হয়, কারণ রিটার্ন মানেই ফিরে চলে আসা। সেখানে এরপরে যদি আবার ব্যাক কথাটা লিখি, ব্যাক মানেও ফেরত আসা, তার মানে ডাবল কথা ব্যবহার হইলো। এই ডাবল কথা ব্যবহার মানে রিডান্ডেন্সি। একই সাথে আরও কয়েকটা একটু দেখে নেন অল্প সময়ের ভিতরে। কনক্লুশন মানে ফলাফল, ফাইনাল ফলাফল, ফাইনাল রেজাল্ট। এই ফাইনাল কথাটা কনক্লুশনের ভেতরেই আছে। তার মানে ফাইনাল যদি প্রশ্নে দেওয়া থাকে কনক্লুশন দেওয়ার পরেও, তাহলে ফাইনালটা হবে রিডান্ডেন্সি। একইভাবে প্রশ্নে অ্যাডভান্স কথাটা দেওয়ার পর এরপরে যদি ফরওয়ার্ড কথাটা দেওয়া থাকে, এটা রিডান্ডেন্সি হবে, কারণ অ্যাডভান্স মানেই সামনে আগানো। ঠিক একইভাবে ডিকশনারি মানেই তো একটা বই, শব্দের বই। ডিকশনারি বলার পর যদি আবার প্রশ্নে বুক লেখা থাকে, এইটা একটা রিডান্ডেন্সি হচ্ছে। একইভাবে ইনোভেশন মানে হচ্ছে নতুন কিছু আবিষ্কার। ইনোভেশন লেখার পরেও যদি আপনার নিউ কথাটা লেখা থাকে, এইটা রিডান্ডেন্সি হবে। একইভাবে ইনভেনশন মানেও হচ্ছে নতুন কিছু আবিষ্কার। ইনভেনশন লেখার পরেও যদি আপনার নিউ কথাটা লেখা থাকে, এইটা রিডান্ডেন্সি হবে। লাস্টলি টুইন মানে কি? টুইন মানে যমজ। টুইন মানে কখনো তিন হয় না, টুইন মানে হয় যমজ, দুই। সো টুইন কথাটার পর যদি টু কথাটা লেখা থাকে, দ্যাট উইল বি রিডান্ডেন্সি ওয়ার্ড। সো আশা করি অল্প সময়ের ভিতরে রিডান্ডেন্সিটা বুঝতে পারছেন। আপনি এর আদলে এক্সারসাইজ চান কি না, চাইলে দ্রুত কমেন্ট করে জানান। আমি কিছু এক্সারসাইজও দিয়ে দিব নেক্সট ভিডিওতে, চাইলে কমেন্ট করে জানান দ্রুত।